سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ইসলামের মতো অনেক বড় একটা নিয়ামত যেটা আমাদেরকে ফ্রি হিসেবে দিয়েছে, জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত দ্বীনই হলো ইসলাম। যে ইসলাম, যে ব্যক্তি মনে প্রাণে এটা বিশ্বাস করে এবং এলান করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরীক নাই, তিনি এক, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শেষ নবী, তাহলে এটা হলো তার জান্নাতে যাওয়ার জন্য পাস। আজকে আমরা এই দেশের মধ্যে আছি, এই দেশের মধ্যে বেশিরভাগ সময় আমরা তো হলাম আসছি দেশ থেকে বড় হয়ে। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, বাচ্চারা আছেন বা যারা জন্মগ্রহণ করে এখন অনেক বড় হয়ে গেছে, তারা অফেনলি একটা সমস্যায় ভোগে। আর সমস্যাটা হলো তারা কে এবং তাদের পরিচয়টা নিয়ে তারা সবসময় একটা সন্দেহের মধ্যে থাকে। দেখবেন প্রত্যেকটা বাচ্চা, আজকে গিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের ঘরে তো বাচ্চারা আছেন যারা একটু স্কুলে যায়, মিডল স্কুল যায় কিংবা মনে করেন এলিমেন্টারিতে যায়, তাদেরকেও জিজ্ঞেস করে দেখবেন যে তাদের পরিচয় কি সেটা নিয়ে তারা খুবই সন্দিহান। তারা নিজেরা বলতে পারে না যে তাদের পরিচয়টা কি। পরিচয়টা নিয়ে সন্দিহান কিংবা বিভিন্ন প্রবলেম থাকার আর অনেকগুলো কারণ হলো, অনেকগুলো কারণ আছে, যেই কারণগুলোর কারণে তারা সন্দিহান থাকে। এর মধ্যে একটা হলো যে তাদেরকে কোনো ইসলামিক এডুকেশন দেওয়া হয় না, প্রপার এডুকেশন দেওয়া হয় না। প্রপার এডুকেশন এই জন্য না দেওয়ার কারণে তারা সব সময় এই একটা সমস্যাতেই ভোগে যে তারা তাদের নিজের পরিচয় নিয়ে সংশয়ের মধ্যে থাকে। কি তার পরিচয়? সে মুসলমান, এবং মুসলমান হলে কোন ধরনের মুসলমান। আবার এই দেশের মধ্যে কিছুদিন পর পর অনেকগুলা সেলিব্রেশন আসে, অনেকগুলা ডে আসে। আজকে হলো হ্যালোউইন। আমাদের মুসলমানদের মধ্যেও অনেকে আছেন যে এই হ্যালোউইন কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এইটার মূল উদ্দেশ্য কি সেটা জানে না, শুধুমাত্র এজন্যই পালন করে যে এটা হলো একটা ফান, জাস্ট ফর ফান, না, জাস্ট ফর ফান, মানে শুধুমাত্র একটা ফান করার জন্য আমরা ক্যান্ডি নিতেছি, এখানে তো কোনো গুনার কাজ নেই। এইভাবে
এই দেশের মধ্যে আরো যেগুলা হলিডে গুলা আছে, থ্যাঙ্কসগিভিং আসতেছে, এরপরে নিউ ইয়ার ইভ আসতেছে, ক্রিসমাস আসতেছে। তো এগুলা সবগুলাই আমাদের মুসলমানদের কিছু না কিছু অংশ আছে যারা এটা পালন করে। বেশিরভাগ সময় এই বাচ্চারা কিন্তু এই সংশয়ের মধ্যে থাকে যে আমরা কি এটা পালন করব কিনা, আমরা এই সেলিব্রেশন গুলা আমরা পার্টেক করতে পারবো নাকি এটা পারবো না, আমাদের জন্য এটা হারাম। তো এর উদ্দেশ্য, এই সমস্যাটার মূল কারণ হলো এডুকেশন। আমরা আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন 8 ঘন্টার মতো 10 ঘন্টার মতো স্কুলে দিচ্ছি, কিন্তু ওই বাচ্চাটার মেইন যে ফাউন্ডেশন, যে ইসলামিক নলেজ, প্রপার ইসলামিক নলেজ, ওইটা যে দিতে হবে এবং এটা মনিটর করতে হবে। অনেক বাচ্চারা দেখেন মাকতাবে যায়, মাকতাবে যাওয়ার পরে ও হুজুররা মনে করছেন যে মাকতাবে আসছে তো 10টা সূরা যদি কোন রকম মুখস্থ করে দিতে পারি, আর যদি কোন রকম যদি কোরআনটা তিলাওয়াত করা শিখে দিতে পারে, তার মানে সে পাক্কা মুসলমান। এর নামই মুসলমান? এর নাম না। তাকে এডুকেশন করা লাগবে, এডুকেট করা লাগবে। কিন্তু এডুকেটের জন্য কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? মানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। প্রথম কথা কি ছিল, যে আমাদের বাচ্চারা কনফিউজড। এই কনফিউশনটা দূর করার জন্য এডুকেশন দরকার। এডুকেশন এটা এস্টাবলিশ করতে হলে আমাদের ইনভেস্টমেন্টের দরকার। কিন্তু আমরা ইনভেস্ট কোথায় করতেছি? আমরা ইনভেস্ট কোথায় করতেছি বলেন? আমরা এই দেশে যে আমরা আছি এবং এটা মনে করতেছি যে আমি ইনভেস্ট করতেছি, এর মাধ্যমে আমার সওয়াব হবে, অনেক বেশি সওয়াব হবে, এই ইনভেস্টটা আমরা কোথায় করতেছি বলেন? একজন বলেন। না না না, বাড়ি না, যেটার মাধ্যমে আমার সওয়াব হবে, এই ইনভেস্টমেন্টটা আমি কোথায় করতেছি? কোথায়? মসজিদে করতেছি না? মসজিদে করতেছি। মসজিদে আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে, কিন্তু দেখা যায় যে এই ইনভেস্টমেন্টটা ওই মসজিদের করার প্রয়োজন ছিল না। শুধুমাত্র কিছু মানুষের খাহেশকে পুরা করার জন্য এই ইনভেস্টমেন্টটা পুরা মুসলমান কমিউনিটি করা লাগতেছে। ওই কমিটির সাথে কিছু মানুষের, ওই কমিটির সাথে কিছু ঝগড়া লাগছে। বেশিরভাগ মসজিদ তো এগুলো এরকমই হয়, যে মসজিদের কমিটির মধ্যে ঝগড়া লাগছে, তো কিছু 4-5 জন বের হয়ে আসছেন, বের হয়ে আসে আরেকটা মসজিদ করে ফেলছে, ঠিক না? ওই ডাউন দ্য স্ট্রিট, লাইক you can just walk like for few minutes, 1 or 2 minutes. বাফালোতে অনেক মসজিদ আছে যেগুলা একটা মসজিদ থেকে অন্যটাতে হেঁটে যেতে লাগে 5 মিনিটের উপরে লাগে না। আছে না মসজিদ এরকম, একটাতে আরেকটা? ওই ইনভেস্টমেন্টটা কিন্তু করার প্রয়োজন ছিল না। করার ছিল? এখন আসি অন্যান্য মসজিদের মধ্যে। আমরা অনেক সুন্দর করে খুব ভালো বড় একটা মসজিদ বানাইলাম। গত 2 দিন বা 3 দিন আগে দেখলাম এক জায়গায় ফান্ডরাইজিং হচ্ছে। যে ফান্ডরাইজিং কিসের জন্য? যে মসজিদে ঝাড়বাতি লাগাবে, স্যান্ডেলিয়ার। তো $20,000 লাগবে, এবং এই $20,000 এটা কারো পকেট থেকে যাবে না, এটা কমিউনিটির মুসলমানদের পকেট থেকে যাবে। মসজিদে এই স্যান্ডেলিয়ারে যে আমি ইনভেস্ট করলাম, এটার মাধ্যমে আমাদের কমিউনিটির ফিউচারের কি ফায়দা হবে বলেন আমাকে? কোনো ফায়দা আছে? এরপরে যে আমাদের এই বিভিন্ন কারুকার্যগুলা করা হয় মসজিদের মধ্যে সৌন্দর্য করার জন্য, এত বেশি পয়সা খরচ করা হয়, এবং এইটা নিজেকে প্রাউড মনে করে যে আমাদের মসজিদটা, ওই যে বাংলাদেশের মধ্যে অনেক ভিডিও হচ্ছে, একটা মসজিদ গুলশানের মধ্যে মনে হয় বানানো হয়েছে, প্রায় 3 কোটি টাকা, না 3 কোটি তো কিছু না, 300 কোটি টাকা, সরি 300 কোটি টাকা খরচ করে একটা মসজিদ নির্মাণ করা। আমি মসজিদের বিরুদ্ধে বলতেছি? মসজিদের বিরুদ্ধে বলতেছি? মসজিদের বিরুদ্ধে ভুল বুঝবেন না। কিন্তু মসজিদের মধ্যে যে ইনভেস্টমেন্টটা করা হয়, প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট, অফকোর্স এটা করা লাগবে, জরুরি যেটা সেটা করা লাগবে। কার্পেটের প্রয়োজন, কার্পেট অবশ্যই কার্পেট লাগান, এগুলা সরিয়ে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করার প্রয়োজন, অবশ্যই করেন। কিন্তু এই যে স্যান্ডেলিয়ারের প্রতি যে $20,000 খরচ করলেন আপনি,
আপনি মসজিদের এই যে মেহরাবের কারুকার্য করার জন্য যে আপনি আরো 20-30 হাজার ডলার খরচ করলেন, এটা কি আপনার বাপের পকেট থেকে আসছে নাকি মানুষের পকেট, মানে মুসলমানের পকেট থেকে আসছে? তো আমাদের ইনভেস্টমেন্ট করতেছি আমরা এবং মনে করতেছি এটার দ্বারা অনেক সওয়াব হবে, কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় হচ্ছে না। এটা হলো কথা। আমি বুঝাইতে পারলাম? আমাদের যে ইনভেস্টমেন্ট, যেটার মাধ্যমে আমরা মনে করতেছি যে আমাদের অনেক সওয়াব হবে, এই ইনভেস্টমেন্টটা আমরা কিন্তু সঠিক জায়গায় করতেছি না। বাফলোতে প্রায় within Niagara Falls, including Niagara Falls, Williamsville, this area, like just say Erie County, 75 plus masjid. How many masjid? 75 plus masjid. ঢঙ্গের ভালো একটা মুসলিমদের আন্ডারে পুরোপুরি স্কুলই বলেন, কিন্তু পুরোপুরি মুসলিমদের আন্ডারে একটা স্কুল আছে। এগুলা যেগুলো আছে মাদ্রাসা, এগুলা মাদ্রাসাতে শুধুমাত্র, অনেক মানুষ মাদ্রাসা শুনলেই কিন্তু বলে যে মাদ্রাসায় দিব না, এটা আমার ছেলেকে স্কুলে দিব, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। এটা আমাদের প্রয়োজন আছে, অবশ্যই দরকার আছে। সবাইকে আলিম হলে হবে নাকি? আমাদের মুসলমানদের মধ্যে ডাক্তারের প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই? অবশ্যই আছে। তো এই জন্য আমাদের আলাদা একটা এনভায়রনমেন্ট আমাদের বাচ্চাদেরকে দিব। কিংবা মনে করেন বিভিন্ন জায়গায় আছে, টেক্সাসের মধ্যে আছে, ফ্লোরিডাতে আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, মুসলিম ওন্ড কলেজ। মুসলমানরা কলেজ ওন করে, মানে তাদের নিজস্ব কলেজ। ওই কলেজ থেকে পড়ে কিন্তু ডাক্তার হচ্ছে, ওই কলেজ থেকে পড়ে কিন্তু ইঞ্জিনিয়ার হচ্ছে, ওই কলেজ থেকে পড়ে তার সায়েন্টিস্ট হচ্ছে, বায়োলজি পড়তেছে, কেমিস্ট্রি পড়তেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এনভায়রনমেন্টটা মুসলিম এনভায়রনমেন্ট। আমরা কিন্তু চাইলে বাফলোতে এখনো সময় আছে, আমরা কিন্তু চাইলে এরকম একটা পুরা মুসলিম কমিউনিটি মিলে যে আমাদের ওন্ড একটা কলেজ থাকা দরকার, আমাদের ওন্ড একটা স্কুল থাকা দরকার। মসজিদ তো অনেক হয়েছে, মসজিদের বিরুদ্ধে বলছি আমি, আবার বলেন, পরে গিয়ে বলবেন যে ইমাম সাহেব আজকে বয়ান দিয়েছেন যে মসজিদের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। না, মসজিদে ইনভেস্ট করবেন ভালো কথা, কিন্তু ওইগুলাতে ইনভেস্ট করাতে আমাদের কোনো ফিউচারের ফায়দা নাই। আমাদের ফিউচারের কোনো ফায়দা নাই। ফিউচারের ফায়দা কোথায়? আমাদের বাচ্চাদের উপর যদি আমরা ইনভেস্ট করতে পারি, আমাদের বাচ্চাদের উপর যদি আমরা ইনভেস্ট করতে পারি, ওইটা হলো আমাদের ফিউচার। ওইটা হলো আমাদের ফিউচার। বাচ্চাদের উপর আমরা যখন ইনভেস্ট করব, আমরা বাচ্চাদের উপর ইনভেস্ট করার পরে তারা ওই লেগেসি ওইটা ক্যারি করবে, মুসলিম লেগেসি, তাদের বাপ দাদার লেগেসি যেটা, এটা তারা ক্যারি করবে। এই জন্য আমাদের ইনভেস্টমেন্টটা হতে হবে সঠিক জায়গায়। যদি আমাদের ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় না হয়, আমাদের বাচ্চারা সব সময় কনফিউশন মধ্যে থাকবে। বাসার মধ্যে আসার পরে মা বাপ বললেন যে হ্যালোউইন হারাম, কমপ্লিটলি টোটালি হারাম। মক্তবে গেল, মক্তবে হয়তো সপ্তাহে 2 দিন যায়, তো হ্যালোউইনের পরে হয়তো শনিবার কালকে মক্তব হবে অনেক জায়গায়, তো হ্যালোউইন তো সে পালন করেই ফেলছে। শনিবারে গেল, যাওয়ার পরে ইমাম সাহেব বলেন কিংবা মক্তবের হুজুর বলেন, ওনারা বললেন যে হ্যালোউইন পালন করা আমাদের ইসলামে নাই। ঠিক না? ঠিক আছে, সবকিছু হারাম হারাম বললেন। স্কুলে যখন গেল কিংবা তার বাহিরে যখন ফ্রেন্ডদের সাথে চলাফেরাতে গেল, তখন সে জানলো যে হ্যালোউইনটা পালন করা এটা ফান, জাস্ট ফর ফান, ইটস নাথিং উইথ দ্য রিলিজন, নাথিং ইজ রিলেটেড টু দ্য রিলিজন। এটা হলো শুধুমাত্র ফান। এটা ফানের জন্য এটা কোনো সমস্যা আছে? তো এই যে 3 জায়গা থেকে 3টা মেসেজ নিয়ে সে যে একটা কনফিউশনের মধ্যে আছে, তাকে ওয়াই এর উত্তর দেওয়া হয় নাই। আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে এমন এডুকেশন দেওয়া, তাদেরকে শুধুমাত্র এটা না জানিয়ে দেওয়া যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে, এটা না। 5 ওয়াক্ত নামাজ তোমাকে কেন পড়তে হবে সেটা শিখাতে হবে। 5 ওয়াক্ত নামাজ তোমাকে কেন পড়তে হবে, পুরাটা মাস রমজানের রোজা কেন রাখতে হবে সেটা শিখাতে হবে। রাখতে হবে সেটা না, রাখতে হবে এটা তো অর্ডার। কেন রাখতে হবে? আপনার বাচ্চা যখন হাই স্কুল পাস করে যখন তারা কলেজে যায়, কলেজে যাওয়ার পরে কিংবা ইউনিভার্সিটি যাওয়ার পরে অনেকগুলো এইথিয়েস্ট বলেন, অ্যাগনস্টিক বলেন কিংবা অন্যান্য ধর্মের, তারা এসে বলবে যে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবেই কেন, প্রতিদিন কেন নামাজ পড়া লাগবে। তো তখন কিন্তু সে দৌড়িয়ে
হয় মা বাবার নিকট আসবে, আর না হয় ইমাম সাহেবের নিকট আসবে যে আমাকে কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এর থেকে ভালো ছিল না যে তাকে ওই কেনর উত্তরটা আপনি কলেজে যাওয়ার আগেই শিখিয়ে দিবেন, কলেজে যাওয়ার আগেই শিখিয়ে দিবেন, তখন ওই কেনর উত্তরটা সে নিজেই দিতে পারবে। আরেকটা হলো, আপনারা জানেন কিনা জানি না, পুরা পৃথিবীতে এখন একটা গ্লোবালাইজেশন, এখন এটা শুধুমাত্র ইউএস কিংবা ইউকে, ওয়েস্টার্ন অর ইস্টার্ন, নাথিং ডিফারেন্ট, এভরিথিং ইজ গ্লোবালি। আমরা অনেক খুশি যে প্রতিদিন মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক মানুষ আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। আমাদের ধর্মটা মাশাআল্লাহ খুবই গ্রো করতেছে। কত মানুষ ব্যাকডোর দিয়ে পিছনে পালিয়ে যাচ্ছে, মানে যারা তারা মানে ইসলামটা ত্যাগ করে চলে যাচ্ছে। স্টাডি একটু স্ট্যাটিস্টিক ওইটা চেক করে দেখেন, পুরা গ্লোবালে প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষর মতো মুসলমান তারা ইসলাম ত্যাগ করে চলে যাচ্ছে। অ্যাকসেপ্ট করতেছে অনেক, মাশাআল্লাহ, আমরা খুবই খুশি। কিন্তু পিছনের দরজাটা খোলা, সামনের দরজাতে আমরা ওয়েলকাম করতেছি কিন্তু পিছনের দরজাটা খোলা। এর কারণটা হলো ওই যে আমি রুট কজের মধ্যেই কিন্তু আসি বারবার। রুট কজটাই হইলো আমাদের ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট আমরা করতেছি প্রত্যেক বছর, আমাদের জাকাতের পয়সা বলেন কিংবা আমাদের সদকা খয়রাতের পয়সা বলেন, আমরা নজর এবং মান্নতের পয়সা বলেন, এগুলা বিলিয়নস অফ ডলার্স, সমস্ত মুসলমান যারা আমেরিকাতে আছে বিলিয়নস অফ ডলার্স তারা দান করে। এই যে প্যালেস্টাইনের মধ্যে দেওয়া হলো, সিরিয়াতে দেওয়া হচ্ছে, রোহিঙ্গার মুসলমানদের দেওয়া হচ্ছে, অবশ্যই এগুলা দেওয়া উচিত এবং দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এই দেশের মধ্যে এটা যদি আপনি চিন্তা করেন যে আমরা আসছি এখানে জব করে কিছু পয়সা কামাই তারপরে ব্যাক টু বাংলাদেশ ও ব্যাক টু ইন্ডিয়া ও পাকিস্তান ওয়ারেভার, যদি এইরকম যদি চিন্তা ধারণা থাকে, এটাও ভুল। কি জন্য ভুল? অনেকে গেছেন আবার ফিরে চলে আসছেন, ঠিক না? কিন্তু এই দেশের মধ্যে যেহেতু আপনি আমি এটা চিন্তা করতেছি যে এই দেশের মধ্যে আমাকে থাকতেই হবে, এই দেশের মধ্যে আমার বাচ্চাদেরকে রেখে যেতে হবে, এই দেশের মধ্যে আমার প্রয়োজনীয় যেটা পরবর্তীতে আসবে, আমার নাতি পুতি যারা আসবে তারা সবাই এই দেশের মধ্যে থাকবে, তাহলে এই দেশের মধ্যে আমার এমন একটা সিস্টেম চালু করে যেতে হবে যেই সিস্টেমের কারণে আমার বাচ্চারা এবং বাচ্চারা পর্যন্ত তারা ইসলামিক ভ্যালুটাকে নিয়ে চলতে পারে, এটা নিয়ে চলতে পারে। তো এই জন্য মসজিদ বহুত হয়েছে, আলহামদুলিল্লাহ, আরো হোক, আমি চাই আরো হোক, ঠিক না? প্রয়োজন যেখানে সেখানে আরো হোক, কিন্তু আমাদের মেইন ইনভেস্টমেন্টটা এখন করতে হবে কোথায়? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, আমাদের মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করতে হবে। সবাই মিলে করেন, উদ্যোগ এখান থেকেই শুরু হোক ইনশাআল্লাহ। যেই উদ্যোগ নেক, যখন একজন মানুষ কোনো ভালো কাজের উদ্যোগ নিয়ে সামনে আগাবে, যত সওয়াব হবে সে বসে বসে কবরের মধ্যে সেই সওয়াবটা পাবে। আপনি কেন উদ্যোক্তা হতে পারবেন না? আমি কেন উদ্যোক্তা হতে পারবো না? তো এই জন্য স্কুল প্রয়োজন, স্কুল আমাদের এই ইনভেস্টমেন্টটা করা প্রয়োজন, খুবই বেশি প্রয়োজন। কারণ স্কুলের মধ্যে এখন যা যা শিক্ষা দেওয়া হয়, এগুলা যারা আমরা আসি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে পুরা বেখবর অবস্থায় বসে আসি, কিছুটা সময় হলেও আপনার বাচ্চাদেরকে শুনেন যে স্কুলে কি শিক্ষা দেওয়া হয়, পাঠ্যক্রমের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়। ওগুলাতে শিক্ষা দেওয়া হয় 4-5 বছরের বাচ্চা সে কি বুঝে, তাকে বোঝানো হচ্ছে যে একজন মেয়ে সে বাবাও হইতে পারে, সে মাও হইতে পারে, একজন ছেলে, একজন পুরুষ মানুষ সে মাও হইতে পারে, বাবাও হইতে পারে। এই ধরনের একটা অদ্ভুত শিক্ষা তাদের মগজকে দুলাই করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের খবর নাই। আমাদের খবর কোথায়? ওই মসজিদকে সুন্দর করতে হবে, ওই মসজিদ থেকে আমাদের মসজিদটা আরো বেশি সুন্দর হতে হবে, ওইটা থেকে আমাদের এটা আরো বেশি সুন্দর হতে হবে, ওখানে স্যান্ডেলিয়ার লাগানো আছে, আমাদের এটাতে লাগান থাকতে হবে, আমাদের কারুকার্যের জন্য চায়না থেকে নিয়ে আমাদের কি বলে এটা টাইলস লাগাতে হবে। তো এই দিকে আমাদের খেয়ালটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা ইনভেস্টমেন্ট কিন্তু করতেছি, এটা না যে আমাদের করা হচ্ছে না, না হলে কিন্তু এতটা মসজিদ বাফলতে চিন্তা করেন, প্রত্যেকটা মসজিদে একজন ইমাম আছেন, খরচ আছে না? একজন মুয়াজ্জিন আছেন, খরচ আছে অবশ্যই। মসজিদের এই যে ইলেকট্রিসিটি আছে, এরপরে আমাদের ন্যাশনাল ফিউল থেকে বিল আসে,
টেলিফোন খরচ আছে, আমাদের ইন্টারনেট বিল আছে, কত বিল একটা মসজিদের মধ্যে। এটা চলতেছে না মসজিদ? 75+ মসজিদ আমাদের ইরি কাউন্টিতে চলতেছে, আলহামদুলিল্লাহ। তার মানে কি যে এই এলাকার মুসলমান তারা ইনভেস্ট করতেছে। তার মানে কি এগুলা রান করতেছে। কোনো মসজিদকে আজকে তালা মারা হয়েছে যে আমাদের এখানে কোনো ফান্ড নাই, তো এখানে তালা মেরে আমরা বন্ধ করে দিলাম, এরকম হয়েছে? 75+ মসজিদ এই এরিয়াতে চলতেছে। তার মানে হলো এই মুসলমানরা তারা কিন্তু খুব বেশি ইনভেস্ট করতেছে। কিন্তু ইনভেস্টমেন্টটা যদি হয় ভালো জায়গায়, আমাদের ফিউচারটা হবে আলোকিত। আর ইনভেস্টমেন্টটা যদি হয় আমাদের ভিন্ন জায়গায়, যেটা কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জায়গায় যদি আমাদের ইনভেস্টমেন্টটা হয়, তাহলে আমাদের ফিউচারটা হবে অন্ধকার। আমাদের এখন থেকেই কিন্তু এইটা চিন্তা করতে হবে, আমাদের এখন থেকেই কিন্তু এটা উদ্যোগ নিতে হবে। এটা উদ্যোগ নিতে হবে যে আমাদের ফিউচার জেনারেশনকে আমরা কিভাবে এই থেকে বাঁচিয়ে রাখি। 2 নম্বর হলো আরেকটা জিনিস, অনেকে জিজ্ঞেস করেন যে হ্যালোউইন কিংবা থ্যাঙ্কসগিভিং বলেন, আর না হয় আমাদের আরেকটা কি আছে, ক্রিসমাস, নিউ ইয়ার, এগুলাতে কি আমরা সেলিব্রেট করতে পারবো? এগুলাকে আমরা সেলিব্রেট করতে পারবো? সেলিব্রেট আমাদের জন্য সেলিব্রেট কোনটা হবে? ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। কিন্তু সেলিব্রেশনের জায়গায় কেউ যদি মনে করেন একদম ডাইরেক্ট হারাম বলে দিয়ে যে না একদম হারাম, ওই দিন তুমি তোমার ঘর থেকে বের হতে পারবা না, নো, এরকম না। মনে করেন যে ওই দিন থ্যাঙ্কসগিভিং এর দিন সব স্কুলগুলা বন্ধ, সব অফিস আদালত বন্ধ, সবকিছু বন্ধ। মনে করলেন যে সবার যেহেতু বন্ধ আছে, আমরা সবাই মিলে যদি একটা ফ্যামিলির মধ্যে যদি একটা আমাদের মিলামেশা হয়, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়, এই নিয়তে যদি আপনি মিলামেশা করেন, আপনি যদি এই নিয়তে যদি একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়, এক পরিবারের আরেক পরিবারের সাথে সাক্ষাৎ হয়, এটা যেহেতু সবার ছুটি আছে এবং আমাদের সুযোগ আছে, এই জন্য এই মিলিতকে হারাম বলা যাবে না, ঠিক না? এই মিলিতকে হারাম বলা যাবে। কিন্তু শুধুমাত্র থ্যাঙ্কসগিভিং বলেন কিংবা হ্যালোউইন বলেন, এই উদ্দেশ্যে যদি পার্টি করা হয়, সেটা আমাদের ইসলামে পারমিসিবল না। এটা ইসলামের মধ্যে কি না? পারমিসিবল না। বাচ্চাদেরকে আজকে অনেক বোঝাবেন যে আমাদের কেন নাই, এটা নিয়ে একটু স্টাডি করেন। কয়জন জানেন যে হ্যালোউইন কোথায় থেকে আসছে, কি জন্য হ্যালোউইন পালন করা হয়? কয়জন বলতে পারবেন কোথা থেকে আসছে? কত বছর আগে এটা শুরু হয়েছিল? কেউ বলতে পারবেন? এই দেশে তো অনেক দিন আছেন অনেকে। হ্যাঁ, পেগানস, বাট when did it start? Thousands years ago. তাদের এই বিশ্বাসটা কি? হ্যালোউইনের বিশ্বাসটা কি? মেইন থিম কি বলতে পারবেন কেউ? Yeah, but what is the main theme of this? Like, where did it come from? Devil, right? What is the devil? তাদের বিশ্বাস হলো, হ্যালোউইন যারা পালন করতো তাদের বিশ্বাস হলো, যারা মারা গেছে অলরেডি, যারা কি করছে অলরেডি মারা গেছে, তাদের আত্মা ওই দিন আসে। তাদের আত্মা ওই দিন কি আসে, এবং তাদের আত্মাকে, ওই মৃত ব্যক্তির আত্মাকে ভয় দেখানোর জন্য তারা নিজেদেরকে শয়তানের মতো সাজায়। বুঝাইতে পারলাম কিনা? তাদের আত্মাকে ভয় দেখানোর জন্য, কত বড় মানে দেখেন, এটা বিষয়টা বুঝেন। তাদের আত্মাকে, যেই মৃত ব্যক্তির আত্মাটা চলে আসতেছে, ওই মৃত ব্যক্তির আত্মাকে ভয় দেখানোর জন্য নিজেকে শয়তান হিসাবে কি সাজানো, এটাকে কি বলা হয়? হ্যালোউইন বলা হয়। এটা বাচ্চাদেরকে বলতে পারবো না আমরা? আজকে বাসায় গিয়ে বাচ্চাদেরকে বলতে পারবো না? ইনশাআল্লাহ বাচ্চাদেরকে বলেন, ক্যান্ডির যদি প্রয়োজন হয় 1 প্যাক ক্যান্ডি নিয়ে আসেন, বাসায় দিয়ে আসেন, যেগুলা মিক্স ক্যান্ডি হয়, এগুলা দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। ওই যে বাসায় বাসায় গিয়ে ভিক্ষা করা, এগুলা করাইন না বাচ্চাদেরকে দিয়ে, ঠিক আছে? এটা আমাদের কালচার না। আমাদের কালচার আমাদেরকে জিয়ে রাখতে হবে। আমরাই আমাদের কালচারকে সেভ করতে পারবো। আমরা যদি আমাদের কালচারকে এইভাবে যদি জবাই করে ফেলি, নেক্সট জেনারেশন তো দূরের কথা, আমাদের জেনারেশন থাকা অবস্থায় কিন্তু আমাদের এই কালচারগুলো বিলীন হয়ে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।